দেখতে দেখতে চারপাশে কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা একটু বের হয়েছিলাম ঈদের শপিং করার জন্য। তো চারপাশে এত বেশি লাইটিং, এত বেশি সাজানো দেখলাম, মানে মার্কেটগুলোতে দেখেই মনটা ভালো হয়ে গিয়েছে। কারণ একটা উৎসব, উৎসব ভাব। চারপাশে সবাই শপিং এ ব্যস্ত ঈদের শপিং করার জন্য। আর এখন তো মানে ইফতারের পর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, এত বেশি লোকজন। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম ইফতারের পর উত্তরাতে। আর দেখতেই পাচ্ছেন উত্তরার অবস্থা। প্রতিটা মার্কেট কিন্তু অনেক বেশি সাজিয়েছে। খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আমার তো দেখে এত ভালো লাগছিল। তো আজকে আমরা এসেছি আমার ড্রেস কেনার জন্য। নর্থ টাওয়ারে এসেছি উত্তরার। তো অনেকদিন পর নর্থ টাওয়ারে এসেছি। আগে একটা সময় ছিল প্রায় নর্থ টাওয়ারে আসা হতো। সবকিছু নর্থ টাওয়ার থেকেই কিনা হতো। বাট এখন কেন যেন নর্থ টাওয়ারে তেমন একটা আসা হয় না। আর এখানে আমি এসেই যেখানে সালোয়ার কামিজ পাওয়া যায় সেখানেই চলে এসেছি। আর এবারে ঈদে দেখলাম অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজের কালেকশন আছে এখানে। তো আমি প্রথমে সবগুলো দোকানে ঘুরে দেখলাম। তারপর একটা দোকানে ঢুকেছি আমার জামা দেখার জন্য। তো আমি এবার আনস্টিচ জামা কিনবো ভেবেছি। কারণ রেডিমেড যে জামাগুলো পাওয়া যায় সেগুলোতে দেখা যায় সালোয়ার হয়তো ঠিকঠাক হচ্ছে না, কিংবা জামার মধ্যে প্রবলেম হয়, ফিটিং হয় না। তাই ভাবলাম এবারে রেডিমেড জামা না কিনে আনস্টিচ জামা কিনবো। তো আমি খুব বেশিক্ষণ ঘুরিনি। কয়েকটা দোকান ঘোরার পরে আমি আমার পছন্দের জামা কিনে নিয়েছি। তারপর হচ্ছে চলে এসেছি জুতা দেখার জন্য। আর দেখেন বাটাতে চলে এসেছে। আর বাটার চারপাশে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো বাটার ডিজাইন আমার কখনোই ভালো লাগে না। তাই আমি চলে এসেছি বেতে আর ভাইব্রেন্টে। এবার ভাবলাম যে ভাইব্রেন্ট থেকে কিনি। এখানে আমার ডিফারেন্ট কয়েকটা জুতা পছন্দ হয়েছে। ভাবলাম এখান থেকেই কিনে নেই। তো এখানে সুন্দর সুন্দর জুতা দেখে জুতা কিনে নিলাম। তারপরে এখন চলে যাচ্ছি রাজলক্ষ্মীতে। আর দেখেন রাজলক্ষ্মী, আমির কমপ্লেক্স এর আশেপাশের জায়গাগুলো কি সুন্দরভাবে লাইটিং করেছে, কি সুন্দর সাজিয়েছে। এই জায়গাগুলো আমার অনেক পরিচিত। একটা সময় এই জায়গাগুলোতে আমি খুব আসতাম। একা একাই আসতাম শপিং করার জন্য। যখন নতুন নতুন বিয়ে হয়, নতুন নতুন ঢাকায় আসি, সেই 2009-10 এর দিকের কথা এগুলো। তো 2016 সাল পর্যন্ত আমার এখানে রেগুলারই আসা হয়েছে। এই জায়গাটা তাই আমার কাছে অন্যরকম ভালো লাগে। আর এখানে এত সুন্দরভাবে লাইটিং করেছে চারপাশের দোকানগুলো, মার্কেটগুলো, খুবই ভালো লেগেছে। আমরা যাচ্ছি এখন রাজলক্ষ্মীতে। কারণ রাজলক্ষ্মীতে আমাদের কিছু কাজ আছে। আমার জন্য একটা মাইক্রোফোন কিনতে হবে। সেই সাথে ওয়াফি ওর জন্য একটা গেমিং হেডফোন কিনবে। তো ওর জন্য একটা হেডফোন কিনবো আর আমার জন্য একটা মাইক্রোফোন কিনবো। তো রিক্সা দিয়ে যেতে যেতে আমি দেখছিলাম ক্রোকারিজের ভ্যানগুলো নতুন কিছু এসেছে কিনা। আমি প্রায় সময় এই ভ্যানগুলো থেকে আমার রান্নার চ্যানেলের জন্য জিনিস কিনে থাকি। অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি ভ্যানের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ক্রোকারিজ আর কি। তো আমি প্রায় সময় আমার রান্নার চ্যানেলের জন্য এই ভ্যান থেকে জিনিস কিনে থাকি। তো এবার দেখছিলাম পর্দা। রাজলক্ষ্মীর কাজ শেষ করে আমরা চলে এসেছি পর্দা আর বিছানা চাদর যেখানে পাওয়া যায় সেখানে। বাসার জন্য কয়েকটা নতুন চাদর কিনবো, সেই সাথে গেস্ট রুমের জন্য কিছু পর্দা কিনবো, মানে পর্দা চেঞ্জ করব আর কি। আর এখানে এত সুন্দর সুন্দর বিছানার চাদর আছে, এত ভালো লেগেছে আমার দেখে। আর এগুলো হোম টেক্সের, তো যার কারণে খুবই আরামদায়ক। আর এই সবগুলো হচ্ছে 7 নাম্বার সেক্টরে, উত্তরা 7 নাম্বার সেক্টরে। যারা আসতে চান তাদের জন্য বলে দিলাম আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর আর পর্দা পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আমার তো এখানকার বিছানার চাদরগুলা
অনেক বেশি ভালো লাগে। প্রায় সময় আমি এখান থেকেই চাদর কিনি। কারণ ভালো পড়ে আসলে আরামদায়ক হয় এই চাদরগুলো। তো আজকে আমরা ২ টা চাদর কিনেছি, গেস্ট রুমের জন্য পর্দা কিনেছি, সেই সাথে কিনেছি হচ্ছে ২ টা বালিশ। এই যে দেখেন এখানকার পর্দার কালেকশন। তো আমরা হচ্ছে নিচের যে পর্দাগুলো দেখা যাচ্ছে এক কালারের মধ্যে অনেক রকম, সেখান থেকে কিনেছি পর্দা। তো এখানে অনেক সুন্দর, সুন্দর পর্দা পাওয়া যায়। মানে এক কালারের মধ্যে। আর আমার এক কালারের মধ্যে পর্দাগুলো অনেক ভালো লাগে। তবে সাদা পর্দা কিনতে মন চাইলেও কিনতে পারি না। কারণ সাদা পর্দাগুলো অল্পতে ময়লা হয়ে যায়। তো এখন আমাদের শপিং শেষ। আমরা বাসায় চলে এসেছি। আর এই যে আমার মাইক্রোফোনটা যেটা আমি নিয়েছি। আর এটা মোটামুটি ভালোই, খারাপ নয়। আর এটার প্রাইস নিয়েছে ৳১৫০০। আমার আগের যে মাইক্রোফোনটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে একটা নতুন মাইক্রোফোন নেই। আসলে মাইক্রোফোন ছাড়া তো ভয়েস ওভার করা যায় না। আজকের মতো